আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাধারণ কবুতরবাজ মানে যারা মানে কারো টিপস থেকে অনেক দূরে বা টিপস পায়নি, কিন্তু তাদের প্রতিভা আছে। হ্যাঁ, আহ, হয়তো তাদের কাছে দেখা যাচ্ছে যে অনেকের কাছে ভালো ভালো কবুতর আছে, কিন্তু তারা আপনার এই টুর্নামেন্টে যে কিছু গোপন তথ্য আছে সেইগুলো তারা জানে না। আপনাদের সেগুলো জানতে হবে। সেগুলো আমি আস্তে আস্তে আমি বাংলাদেশের যে সাধারণ কবুতরবাজ তাদের সবার সামনে আমি সেগুলা আস্তে আস্তে সব ওপেন করে দেব। প্রথমত আপনার লাগবে একটা ভালো ব্লাড লাইনের কবুতর। এটা কিন্তু আমার নাকটানা জেনারেশনের। হ্যাঁ, তা আপনার সব থেকে ভালো লাগবে একটা ভালো ব্লাড লাইনের কবুতর, যেটাকে আপনি ছাদে এসে মনে করেন একটু আকাশ ভালো দেখলেন, আপনি ছাড়লেন কবুতরটা, অ্যাভারেজ তার ওড়া থাকতে হবে আপনার 5 থেকে 6 ঘন্টা ওড়া থাকতে হবে। ঠিক আছে, বা 4-5 ঘন্টা থাকলে হবে। 4-5 ঘন্টা অ্যাভারেজ ওড়া থাকতে হবে। এই 4-5 ঘন্টা অ্যাভারেজ ওড়া যদি না থাকে, আপনি তার থেকে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। হ্যাঁ, তারপরে আছে আপনার দেখা যাচ্ছে কি ভালো একটা দিন। এই দিনগুলো কোন কোন দিন মার্কিং করবেন সেটা আপনার জানতে হবে। ঠিক আছে, আজকে এতটুক থাক। আর এই সব বিষয়ে বিস্তারিত আমি আরো পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমি বলবো। আপনাদের সব থেকে ভালো কবুতর আর ভালো একটা দিন, তারপর একটা কবুতর যখন নামবে তাকে আপনি তার পিছনে আপনার 2 ঘন্টা সময় দিতে হবে। সে নামলো, নামার কতটুকু সময় পরে আপনি তাকে পানিটা খাইতে দিচ্ছেন, এবং সেটা কি দিচ্ছেন আপনি, পানি দিচ্ছেন নাকি অন্য কোনো মেডিসিন দিচ্ছেন নাকি অন্য সেটা যাই দেন, আস্তে 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 আপনার প্রক্রিয়াভাবে 2 ঘন্টা আপনার তার পিছনে থাকতে হবে। তা সেই 2 ঘন্টা আপনি তার যে টোটাল সেই যে উড়ে নামলো, উড়ে নামার পরে তার বডি রিকভার, এই রিকভারটা আপনাকে কিন্তু আস্তে আস্তে করতে হবে। এবং একটা কবুতরের সুস্থতা, কবুতরের টোটাল সুস্থতা কিন্তু আপনাকে জানতে হবে। যেটা কবুতর নামার পরে তাকে আপনি খাওয়াচ্ছেন, তার পরের দিন আপনি তাকে দেখতেছেন যে তার দাঁড়ানো, তার চলাফেরা, এইগুলো কিন্তু আপনাকে বলে দেবে যে না, ও কিন্তু সুস্থ। ওকে কি আপনি 2 দিন গ্যাপ দেবেন নাকি একদিন গ্যাপ দেবেন? হ্যাঁ, এগুলো আপনার মার্কিং করতে হবে। তারপরে আপনার খোপের ভিতরে আপনার সেকশন করতে হবে। আপনি ওই ভালো কবুতর, মিডিয়াম কবুতর, দেখা যাচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড সব একসাথে মেলানো যাবে না। ঠিক আছে, পার্ট বাই পার্ট একসাথে আলাদা 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 করে রাখতে হবে। এবং কোনটা কখন কোন সময় কি উড়াবেন সেটা আপনার নির্ধারণ করতে হবে। এগুলা এই যে কয়টা কথা বললাম, এই কথাগুলো কিন্তু বিশাল একটা ব্যাখ্যা। আর কবুতর যখন 4-5 ঘন্টা উড়ানো ফ্লাই কবুতর যখন উড়াবেন, তার খাবারটাও কিন্তু আলাদাভাবে দিতে হবে। ঠিক আছে, আলাদা আলাদাভাবে আপনি দেবেন। আমার এই কথাগুলো যেটা যেটা বলছি আমি, এগুলো যদি আপনাদের যার যার কাছে ভালো লাগবে, আপনারা আমার ইনবক্সে নক দেবেন। আমি তাদেরকে আমি এগুলো সুন্দরভাবে আমি বুঝাই দেবো। কিন্তু তাদের অবশ্যই ভালো কবুতর থাকতে হবে, ভালো কবুতর কালেক্টেড করতে হবে। এবং কোনো ব্যবসায়ীর কাছে যদি কবুতর নেন, তাহলে কিন্তু আপনি তার জাত গোষ্ঠী কিছুই জানতে পারবেন না। যাদের অ্যাভেলেবেল পুরস্কার আছে, যারা অ্যাভেলেবেল টুর্নামেন্টে উড়ায়, যাদের 10 থেকে 15টার উপরের আছে আপনার পুরস্কার। হ্যাঁ, তাদের তাদের কাছ থেকে আপনি যে মনে করেন অ্যাভারেজ এই আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ 5-এর ভিতরে যারা আছে, এইসব লোকজনের কাছ থেকে আপনারা কবুতর কালেক্ট করবেন যদি থাকে ভালো। আর যদি আর সব থেকে যে কবুতর ওড়া কবুতর কবুতর দেখে নেবেন। কবুতর কারণ নাম, গন্ধ, দাঁড়ানো, স্ট্যান্ডিং, এগুলো কোনো কথা না। কথা হচ্ছে কবুতরের ওড়া দেখে যদি সেই বাসা থেকে কবুতর আনতে পারেন তাহলে আনবেন। এবং বসে থেকে কবুতর বেশি না, 4 থেকে 5 ঘন্টা ওড়া দেখে নিয়ে আসবেন, এবং আপনি হঠাৎ যে উড়াবেন। ঠিক আছে, তাই এখন এইভাবে দেখে শুনে নিয়ে আসবেন, এনে আপনি উড়াবেন আপনার বাসায়। 4-5 ঘন্টা উড়ানোর পরে আমার টিপস যদি আপনার মনে হয় যে না, ভাইয়ের কাছ থেকে একটু জানতে ইচ্ছা হয়, আমার ইনবক্সে যা করবেন, আমি আপনাদের চেষ্টা করবো আপ্রাণভাবে বলার।